ও মাই গড, 71,000 वैकेंसी, ह्यूज परिमाणे এত ভ্যাকেন্সি। अरे भाई ये तो चौंकाने वाली बात हो गया। 71,000 वैकेंसी मेरे को तो फेक लग रहा है। না 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 ভাই, এটা কোনো फेक ना। তুমি যেটা শুনছো ঠিকই শুনছো, 71,000 वैकेंसी। ठीक है फ्रेंड्स, लेट्स गो। और आप लोग साथ में है बांग्ला शिक्षा। तो चलिए हम लोग बिना लेट किए देख लेते हैं और पूरा जानकारी ले लेते हैं सिर्फ বাংলা में। তো সারা ভারতের বেকার চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর। আবারও দেশ জুড়ে শুরু হচ্ছে রোজগার মেলা, যার মাধ্যমে মোট 71,000 বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে। তো এই চাকরিতে নিয়োগের জয়েনিং লেটার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেকার যুবক যুবতীদের দেবেন। বিগত 2 বছরে এই রোজগার মেলার মাধ্যমে সারা দেশের কয়েক লক্ষ বেকার নিজেদের কর্মসংস্থানের দিশা খুঁজে পেয়েছেন এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2022 সালে এই রোজগার মেলার সূচনা করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার আমাদের দেশে রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছিল 22শে অক্টোবর 2022 তারিখে। তো 2024-এর রোজগার মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের যে জয়েনিং লেটার দেওয়া হবে তা আগামী সোমবার সকাল 10:30টার সময় প্রধানমন্ত্রী নিজে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবেন। তো গতকাল অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে এক অফিসিয়াল নোটিফিকেশন জারি করে এই বিষয় জানানো হয়েছে। ভারতে স্থায়ীভাবে বসবাসকারী রোজগারহীন বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই হলো রোজগার মেলার মুখ্য উদ্দেশ্য। তো যত শীঘ্র সম্ভব দেশের ক্রমবর্ধমান বেকারত্বের হার হ্রাস করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। তো সেই কারণেই এই রোজগার মেলার সূচনা করেছেন তিনি। 2024-এর রোজগার মেলা সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে, সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে আমাদের দেশে বেকারত্বের হার কমিয়ে দেশ গড়তে সাহায্য করবে এই রোজগার মেলা। 2024-এর এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে ভারতের 45টি এলাকাতে। যে সকল বেকার চাকরি প্রার্থীরা সব দিক থেকে যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে এই রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। যে দপ্তরগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো ভারতীয় ডাক বিভাগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উচ্চ শিক্ষা দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক বৈঠকে মন্তব্য প্রকাশ করে জানিয়েছেন যে 2 বছর হলো ভারতের রোজগার মেলার সূচনা করা হয়েছে। এই 2 বছরে আমাদের দেশের বেকার যুবক যুবতীদের কাছ থেকে রোজগার মেলার বেশ ভালোই সাড়া মিলেছে। তিনি জানিয়েছেন ইতিমধ্যে আমাদের দেশের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী এই রোজগার মেলার মাধ্যমে চাকরি পেয়েছেন। তো চলতি বছর অর্থাৎ 2024-এর রোজগার মেলার আয়োজন ইতিমধ্যে সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে। তো এবং সেই খবর দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন এলাকা বসবাসকারী যুবক যুবতীদের মধ্যে ইতিমধ্যেই पहुँचे গিয়েছে। तो आप लोग भी सबको शेयर कर दीजिए, सबको जानकारी दे दीजिए। तो इसमें जितना बेकार मतलब जॉब के लिए अभी बेकार है तो सबको जॉब मिलना चाहिए। थैंक यू और मेरे चैनल को सब्सक्राइब कर दीजिएगा।